বাংলাদেশের ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার অন্তর্গত চকঝগড়ু শিরোটোলা আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়। এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামা। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালা। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল খাতে বেড়ে চলেছে? তাহলে বলেন তো বাজান, আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা আজ থেকে কয়েক মাস আগেও যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের বসার ব্যবস্থা থাকতো, খাবারের আয়োজন থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলবেন না, ওইটা বলবেন। মঞ্চে যখন চলে আসতাম আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত দ্বিতীয় সবক, হুজুর এ এলাকায় মোটামুটি আমরাই সব, ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। বলে তো বাজান, এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে? টর্চ লাইট মেরে সিয়ারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। মনে রাখবেন, যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটাই চিরকাল থাকে না, দুইটার উত্থান পতন আছে না নাই? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা জালেম আল্লাহ এদেরকে ভালোবাসে না, জালেমদের সাথে আল্লাহ নাই, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যারা জুলুম করে জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, বিজয়ের মালা আল্লাহ মুসলমানদের গলায় পরায় দেবে, কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলে ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, ও চাঁপাইনবাবগঞ্জের মুসলমান, যদি কখনো ডাক আসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, যদি প্রয়োজন হয় বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাফর বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন, কেউ হাত নামাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ।
তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই চাপাই নবাবগঞ্জের তরুণ যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দেবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার, ওরে হাইব্রিড যুবক। এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ হবি ছেলে পেলে যাবে, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। খালি মনে করেন না গাইবান্ধার গাই থাকে, আরো কিছু থাকে, খালি অপেক্ষা করেন। সূরার নাম কাউসার, সবার মুখস্থ আছে না বাজান? একটু তিলাওয়াত করেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা কাউসার আল্লাহ তাআলা তার নবীজির উপরে, আপনার আমার প্রিয় নবীর উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন, আমি কি একটু নাজিলের সময়কালটা তুলে ধরবো? বলবো? সময় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায় দেখি নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস বলে, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো হয় আর এক একে মারা যায়, একটা ছেলেও জীবিত থাকে না। নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশী বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাট খুঁড়ে, জোরে কর নাউজুবিল্লাহ। যদিও রসুলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয়, এক একে মারা যায়। তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া তো দূরের কথা। বলে, ভাতিজা, তোমার বংশী বাতি জ্বালানোর কেউ থাকলো না। এই কথাগুলো বলে নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। মনে রাখবেন, আবু জেহেলের চাইতে আবুল আহাব বেশি খারাপ, কারণ আবু জেহেলের নামে আল্লাহ সূরা দেয়নি, আবুল আহাবের নামে সূরা দিয়েছে। শুধু আবুল আহাব খারাপ না, আবুল আহাবের বউ খারাপ। কথা কয় না? মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমার ভাইয়েরা। যে কথা বলতে চাচ্ছিলাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেগুলো জন্ম নেয় আর এক একে মারা যায়। এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। বিশ্বনবীর ছেলেগুলো কেন শিশুকালে মারা গেল? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? অনেক পয়গাম্বরের সন্তান আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন, তারা প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত জীবিত ছিল, যৌবন পর্যন্ত জীবিত ছিল, কিন্তু নবীজির একটা ছেলেও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন, কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীর ছেলেগুলো কেন মারা গেল? কি সেই রহস্য, কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। যদি আমি তিনটি কারণ আলোচনা শুরু করি তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো? নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করতে হবে। এক জায়গায় যা বললেন, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে, হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা রসুলের নামটা বলতে পারে না, এমন মুসলমান আছে না নাই?
আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবাই গ্রাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেমেরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হজরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজির রাতের বেলা দারুল আরকামে বসা হজরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি আমার বিশ্বনবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে সর্বপ্রথম ঘরে প্রবেশ করে আম্মা জান আয়েশাকে নবীজি সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? জোরে বলেন। নবীর উম্মত হিসাবে আপনার আমার ঘরে আমল চালু থাকার দরকার আছে না নাই? বাড়িতে যাব, ওকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন। কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজায় যা চিৎকার মেরে ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া তোর পিঠের ওপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কয় না, কথা কয় না। বাড়িতে যাব, ওকে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে, সালাম আছে যেখানে সমাধান আছে সেখানে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। তাহলে সালাম আদান প্রদান করবেন তো ইনশাল্লাহ? করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো বউকে সালাম দেবেন তো ইনশাল্লাহ? এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম, তুমি বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাপ আমি। আমি তখন বললাম, স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দোয়া হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। কথা কয় না। বউ সালাম দিতে গিয়ে শরম লাগে, আর এদিকে 3টা বাচ্চার বাবা হয়ে যায়। তোমার শরম যদি বেশি হইতো, তোমার বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। কথা কয় না? তার মানে ওটা শরম না, ওটা হলো শয়তানি। কথা বলে ঠিক কি না? বাড়িতে যাব, ওকে সালাম দিবেন। লোকজন যদি না থাকে, বউয়ের হাতটা ধরে মুসাফা। কার হাত? এ যুবক, বউ নাই তো কথা বলো না কেন? এই যারা নাই তারা আফসোস করো না, হবে হবে। আমাদেরও হয়েছে, তোমাদেরও হবে। কবে হবে সেটা দেখা যাবে না। রাগ করতেছেন? তাহলে বইয়ের হাত ধরে মুসাফা। জোরে বলেন, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে ফিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলি সেরে নেবেন। স্বামী স্ত্রীর মধ্যে যদি সালাম আদান প্রদান হয়, তাদের দাম্পত্য জীবনের ওপরে রহমত নাজিল করবেন তিনি কে? রসুলের 4টি সুন্নত প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি আমল করে, তাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না। সম্পর্ক মৃত্যু পর্যন্ত টিকে থাকার গ্যারান্টি। কয়টি সুন্নত? জোরে বলেন না। এই 4টি সুন্নত কি কি শুনবেন? স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? বোঝেন নাই, বোঝেন নাই।
তো জীবনে অনেক সমস্যা, ঘরে জ্বালা বাইরে জ্বালা, জীবন হয়েছে ফালা ফালা, শান্তি নাই হুজুর। তাহলে শান্তি পেতে হলে 4টি সুন্নত আমল করতে হবে। জোরে বলেন কয়টি? এই 4টি সুন্নত কি কি শুনবেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামা। যদি 4টি সুন্নত নিয়ে এখনই আলোচনা শুরু করি, আলোচনা এলোমেলো হয়ে যাবে। অতএব একটু ধৈর্য নিয়ে বসেন, শেষের দিকে মনে করা দিবেন, বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আপনাদের সময় থাকে। সম্মানিত ভাইয়েরা আমার, চলেন সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করার কারণে নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে, বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার ওপরে মশা মাছি পড়া হারাম, নবী যে যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা রাসূলের দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে শিশির ভিতরে জমা রাখতেন, আর রসুলের দেহের ঘামগুলো বিশেষ দিনে সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো, বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস বলেন, নবীজির দেহের ঘামের চাইতে দামি সুগন্ধি জীবনে কোনোদিন আমি আমার নাকে পাইনি। সুবহানাল্লাহ বলবেন না? নবী থুথু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হইতো। সুবহানাল্লাহ বলেন। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। যে ছাগলের স্তনে দুধ নাই, রসুলের হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে বিশ্বনবীর হাতটা লেগে গেলে দুধে, ওই খাবার শত শত মানুষ খেয়েও যেমন খাবার তেমনি থাকে, বলেন সুবহানাল্লাহ। যে নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো, সুবহানাল্লাহ বলেন। সেই নবীর কাছে হযরত বেলাল, কথা মনে আছে না ভুলে গেছে? আমার ভাইয়েরা, হযরতে বেলাল ডেকে বলে, নবী আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছো, আপাতত প্রকাশ করা যাবে? কথা কয় না, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা এখন ভালো না। আজ তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেম বেঈমানের ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কি না? আজও ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে নেতানিয়াহু। মনে রাখবেন, যাদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে, নমরুদ ফিরাউনের জীবনের পরিণতি যেমন হয়েছে, ওদের জীবনের পরিণতি তাই হবে, কথা বলেন। আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, মুসলমানদের মসজিদগুলো ভেঙে ফেলে দেওয়া হয়। আজও কাশ্মীরে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করা হয়। আজও গরুর গোশত খাওয়ার অপরাধে ভারতে মুসলমানদেরকে হত্যা করা হয়। তামাম পৃথিবীর জালেমেরা চায় ইসলাম আর মুসলমানকে মুছে ফেলতে। বলেন তো বাজান, ইসলামকে জমিন থেকে বিদায় করে দেওয়ার ক্ষমতা কারো আছে? ইসলামের সুইচ কার হাতে? ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, তামাম পৃথিবীর কাফেরা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই ছাড়বো। যদিও কাফির বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, কথা বলেন ঠিক কি না? এই জমিনে ইসলামের আলো জ্বললে কাদের জ্বলে? কাফেরদের জ্বলে। কিন্তু কাফেরদেরকে আমরা সতর্ক করে বলতে চাই, ও তামাম পৃথিবীর জালেম বেঈমানেরা, শুনে নাও, জেনে নাও, একদিন তামাম পৃথিবীর কর্তৃত্ব রাজত্ব আসবে মুসলমানের হাতে। তামাম পৃথিবী একদিন মুসলমানেরা শাসন করবে, তামাম পৃথিবীর ক্ষমতা আসবে মুসলমানদের হাতে, আর তার সংবিধান হবে আল কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? তামাম পৃথিবীর রাজত্ব ক্ষমতা আল্লাহ কাদেরকে দেবে? মুসলমানদেরকে দিবে ইনশাআল্লাহ। সেদিন আসবেই, আসবেই ইনশাআল্লাহ। কষ্ট হয়? তাহলে ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে না।
বাংলাদেশেও দেখেন যারা এদেশের সোনার মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করেছে, শাপলা চত্বরে এতিম হাফেজ আলেমদের গায়ে গুলি করে যারা জমিন থেকে বিদায় করে দিয়েছে, এদেশের হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করেছে, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, যারা ক্ষমতার নামে নিজের ক্ষমতা রাজত্বকে টিকানোর জন্য লাশ নিয়ে খেলা করত, মানুষের জীবন নিয়ে খেলা করত, আজকে তারা ক্ষমতার চেয়ার থুইয়ে পালিয়ে গেছে। আছে বড় বড় কথা বলতো নাই। ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ঈশ্বর চাচা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেড় ছাড়িনি, বাপের বেটা। কথা বলেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছিলেন, জেল খেটেছেন বেশ কয়েক বছর, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি, বাপের বেটি। কাতারে আমির ভিআইপি প্লেন পাঠাইছে, তার উপরে ওই প্লেনে উঠে আল্লাহর বান্দি বিদেশে গেছে রাজকীয়ভাবে চিকিৎসা নেওয়ার জন্য। কেউ যায় বীরের বেশে, আর কেউ যায় পালিয়ে পালিয়ে। কথা কয় না, হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেছে না, রাগ করেন, কথা কয় না, রাগ করেন। হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেছে কারা? যুগের পর যুগ দুর্নীতি করেছিল, টেন্ডারবাজি, খুন ধর্ষণ যারা করেছিল। কথা বলেন না কেন? যারা এই দেশটাকে লুটে ফুটে খাইছে, বড় বড় কথা বলতো, পালাবো না, হারাবো না, কই পালিয়েই তো গেলেন। মমতা আমি প্রধানমন্ত্রী বলা হতো, আপনার কোটি কোটি অনুসারী ছিল, কই কারো কথা তো ভাবলেন না, নিজের জীবনটা আগে দেখলেন। আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, কয়েক বছর পরে জেল খেটে তাও বের হইয়া নেতাকর্মী ফুলের মালা দিয়ে আপনাকে বরণ করে নিত। কিন্তু এই পাবে পালিয়ে গিয়ে আপনি প্রমাণ করলেন এই জনগণের মুখোমুখি দাঁড়ানোর ক্ষমতা আপনার নাই। কেন চলে গেলেন? আমার কথা ভাবলেন না? আপনি চলে যাওয়ার কারণে এই দেশের কত ক্ষতি হয়েছে। কথা কয় না কেন? আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবে নিতে বের হলেন কেন? কথা কয় না কেন? আর আমাদের মায়া দয়া বেশি, মহিলা মানুষ কতদিন বাইরে থাকবো, পৃথিবীর অন্য দেশে জায়গা হচ্ছে না, ভারত আর কতদিন রাখবে? অতএব আপনি আসেন, এই দেশ আপনার স্বামীর, এই দেশ আপনার বাবার। কথা কয় না কেন? ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ তোর বেশ বাবার, হাও নাঙ্কেলা কোনো সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে পুরুষ হবে এই দেশের প্রধানমন্ত্রী। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। যেই দলেরই হোক, এদিকে খেয়াল করুন, যেই দলেরই হোক পুরুষ নেতা দরকার। পুরুষ পুরুষ, কথা বোঝা গেল? মেয়ে মানুষের দেখেন না রাগ বেশি, বাড়িতে স্বামীর সাথে ঝগড়া লেগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। কথা কর, 16 বছর লাগছে সিয়ার ছাড়তে। কি জেদ, কি জেদ, বলে বাবার দেশ। জনগণ চাইলে আসি, না চাইলে নাই। তো জনগণ তো চাইনি, চাওয়ার তো মতামত প্রকাশ করার সুযোগই দেয়নি। দিনের ভোট রাতে হইতো। কথা কয় না? নির্বাচন কেন্দ্রে নির্বাচনে তিনি খালি 8-10টা কুত্তে ঘুরিচ্ছিল, কোনো মানুষ না। নির্বাচন অফিসাররা কি করবি, কোনো কাজ নেই। পরিশেষে ওই যে ছেলে মেয়ে ডিউটি, তো একজন আর একজনের দিকে তাকে থাকে, বাদাম সিলে খায় আর গল্প করে। নির্বাচন কেন্দ্রে ভোট পাড়া দিতে এসে প্রেমে জড়ে যায়। কাজ নাই, যে কাজ না থাকলে কি ও কাজ আসে বাসা বাঁধে। কি ওয়াজ চলবি না দোয়া করবো? যুবক চলবে, সামনে যায়, কথা আরো আছে। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। হযরতে বেলাল ডেকে বলেন, নবী
আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে বোমাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমাই ডেকে বলে বেলাল রে, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী আপনি শুধু দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হজরতে বেলাল চলে গেল। গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হজরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে। যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, এ বেলাল দরজা খোল। হজরতে বেলাল দরজা খোলে না। জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে তখন এইবার ওমায় তাকায় দেখে যে রাত্রিতে হজরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হজরতে বেলাল এক জায়গায় বসে একা একা জিকির করতেছেন। ওমায় ডেকে বলে এই যাও, বেলালের বিরুদ্ধে কেন মিথ্যা অভিযোগ দাও, তোমরা চলে যাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে হজরতে বেলালের কাছে চলে আসলেন। হালকা করে ধাক্কা মারলেন, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হজরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। কুলু কৌলাং সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আর আমাদের সমাজে মিথ্যা কথা বলতে বলতে এক পা বেঁকা হয় কবরে চলে গেছে, মুখটা বেঁকা হয়ে গেছে, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। হেলিকপ্টার দিয়ে পানি দিছে, পরে দেখা গেল হেলিকপ্টার দিয়ে পানি না, গুলি মেরে জনগণকে হত্যা করেছে। হেলিকপ্টার দিয়ে পানি দেয়, মেট্রো রেল দেখে কান্না করে, বিটিভি ভবন দেখে কান্না করে, কিন্তু জনগণের রক্ত দেখে ওদের চোখে পানি আসে না। কথা কান্না কে? মেট্রো রেল আবার তৈরি করা যাবে, কিন্তু একটা শহীদ আবু সাইদকে ফেরত পাওয়া যাবে? আপনাদের অভিনয় মানুষ বোঝে না, বোঝে না। আমরা কি বোকা আসিয়া 2025 সালে আছি এখন, আর বোকা নাই, এখন সব বুঝি আমরা কে কোন অ্যাঙ্গেলে কথা বলে। কথা বলেন, চলেন আমার ভাইয়েরা সামনের দিকে যায়। এইবার ওমায় ডেকে বলে বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরেরও ব্যবস্থা করব। হজরতে বেলাল ডেকে বলে ওমাইয়া পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ইমান বিক্রি করবে না। এইবার ডেকে বলে বেলাল শুনে নাও, জেনে নাও, তুমি যদি আমার কথা না শোনো বড় নেতা আবু জেলকে খবর দেব। হজরতে বেলাল ডেকে বলে কোনো বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার দৌড়ে চলে গেল ওমায় আবু জেলের বাড়িতে, যা বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি তোদের বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেলের সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাকায় দেখবেন বাজান, জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা আলেমদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? আজও দেখবেন জালেমেরা ক্ষমতা টিকে থাকার জন্য এদেশের নিরীহ আলেমদের উপর নির্যাতন জুলুম চালায়। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আবু জেল তার সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকে বলে বেলাল এই দিগায়, আমি তোরে পার্সোনালভাবে মহাব্বত করি। বেলাল রে এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? হজরতে বেলাল ডেকে বলে আমি গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে আবু জেল ডেকে বলে বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, ভালো থাকার ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদা আমরা পূরণ করতে দেরি করব না। হজরতে বেলাল ডেকে বলে আবু জেল রে দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু আমি বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলুন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা সেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। টাকা পাইলে বাতিলের পা চাঁদা গোলাম হয়ে যায়। কথা বলেন,
আছে না নাই? আছে না নাই? টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি। এরকম হুজুর আছে না নাই? বেলালের মতো যারা খাঁটি ইমানদার হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলবে, জালেমের কাছে মাথা নত করবে না। এখানে রাগ করেন নাকি আপনারা? এইবার শুনে নেন, আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলি দিল, চাবুক দিয়ে পিটাও। হজরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে বাজান। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে 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 কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে, বেলাল মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকের দল, বেলালের পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগায়া আরবের উত্তপ্ত গরম বালিতে উঠের পায়ের সাথে বেঁধে শেষরে শেষরে এনে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত ফুটান্ত গরম বালি বাজান। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেলবেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা গেল রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ত্যাগ করবি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলুন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল যাও, বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় একটা পাথরও চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেরা চলে গেল। হযরতে বেলালের হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরেও জিহ্বা নাড়া জিকির করে কার? হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকবে, ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পিটে না, ধমক দেয় না, তারপরে আমরা কপাল পরে আল্লাহর জিকির করি না। মনে রাখবেন বাজান, পথ চলতে চলতে জিকির করা যায়, মাঠে ঘাটে কাজ করতে করতে জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়। জিকির করার জন্য আলাদা সময় লাগে না, সব সময় জবান দিয়ে জিকিরি করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পার্বতী ইনশাআল্লাহ সব সময় জবানে জিকির করব কার? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। তাহলে সব সময় জবানে জিকিরি চালু রাখতে হবে কার?